বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মাত্র প্রশ্ন করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে দাঁড়ায় আছে। কখন জানি আমার নবী সালাম ফিরায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করে বসে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় থাকলেন, নবীজি রুকু দেয় লম্বা রুকু, নবীজি সাজদা দেয় লম্বা সাজদা। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবার বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন নামাজ কমপ্লিট হয়ে যায়, পিছনে দাঁড়ায়, পিছনে তাকায় দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে একটা মাত্র প্রশ্ন করার জন্য। ও নবীজি, আমি তো নিজেও কোরআন পড়ি, সূরা তওবা নামে একটা সূরা আছে গো, ওই সূরা তওবার ভিতরে আমার আল্লাহ ঘোষণা করেছেন আমাদের নবীজি সম্পর্কে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আগের গুনাহ আমি মাফ করে দিয়েছি, পরের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অতীতের গুনাহ মাফ, বিশ্ব নবীর ভবিষ্যতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ও নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম ঘোষণা করেছেন, ক্ষমার ঘোষণা করেছে, কিন্তু আপনি এত গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা অজু করে কনকনে শীতের ভিতরে কেন এত মেহনত করেন, নামাজে নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি কি তোমারে এক কথায় উত্তর দিব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, হুজুর গো, আপনার পবিত্র জবান দ্বারা আমি এই উত্তরটা শুনতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভাষ্য মতে এক কথায় উত্তর দিছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা রে, তাহলে তুমি জবাব শুনে নাও। আফালা আকুনা আবদান শাকুরা। রে আয়েশা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইছে, সমস্ত নবীদের নবী বানাইছে, সমস্ত রাসূলদের রাসূল বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানাইছে, খাতামুন নাবিয়িন বানাইছে, শাফিউল মুজনিবিন বানাইছে। এত টাইটেল, এত পদবি, এত সম্মান ইজ্জত আমার আল্লাহ আমারে দান করছে। আমি তো আগে থেকে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম না, আমি তো আল্লাহর কাছে কোনো প্রার্থনা করেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে, আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর করম এবং দয়ার মাধ্যমে এতগুলা সিফত আর বৈশিষ্ট্য আমার আল্লাহ আমাকে দান করেছে। আমার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা দয়া এবং মায়া মহব্বত আমার উপর করলো, আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে পারি না? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের ভিতরে নিজেরও আল্লাহর প্রিয় বান্দা ঘোষণা করেছেন। এই জন্য খাঁটি বান্দা হওয়ার দরকার আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আকুনা আবদান শাকুরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি
কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে পড়েন, মোহব্বতের সাথে পড়েন, আল্লাহর সাথে দিল লাগাইয়া পড়েন লা ইলাহা। সবাই কেউ চুপ থাকবেন না, দয়া করে একটু আল্লাহর নামটা নেন, সবাই নেন লা ইলাহা লা ইলাহা। শামস কমর সুরখ জমিন আঞ্জুম আক্তার, শামস কমর সুরখ জমিন আঞ্জুম আক্তার, দশতত জুলমাত সাহারা ও সমন্দর, গুলজারে গুলো गुलजार गुलो बुर्ग शाजर किसने बनाया, तौलब मायूसी का हो ये सब जिसने बनाया। ला इलाहा ला इलाहा, आरो जोरे ला इलाहा। আসমান জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কথা ঠিক না বে ঠিক? আসমান জমিন চন্দ্র তারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কে হইতো তাহা পারিবে না, চোখ যে জুড়িয়ে যায়। খুদ আল্লাহ তো খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা জুড়ে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা। ঝিকিমিকি আলোর তারা চলছে উজ্জ্বল বিশ্ববরা। কে হইতো তাহা পারিবে না, চোখ যে জুড়িয়ে যায়। খুদ আল্লাহ তো খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আনোয়ারা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মোহতারাম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন মুরব্বিয়ানে ইজাম, আমার প্রাণের যুবক ভাইরা, মাসুম নিষ্পাপ শিশু বাচ্চারা, পর্দার আড়ালে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। সর্বপ্রথম আল্লাহ পাক যে আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আল্লাহর কথা, রসুলের কথা, আখেরাতের কথা শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি। আপাতত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা বলতে তো আপাতত কোনো অসুবিধা নাই, এর মধ্যে কোনো দ্বিমত নাই। কথা ঠিক কিনা? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার জন্য ফলের গাছ হয়। একবার আল্লাহু আকবার বললে আপনার কমপক্ষে 80টা নেকি আমলনামায় জমা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক মিজানের পাল্লা নেকি দিয়া ভরপুর করে দেয়। তাহলে এই শব্দগুলা ভালো নাকি ভালো না? এগুলাই আমাদের আখেরাতের পুঞ্জি। কথা ঠিক কিনা? এজন্য আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ?
কে কে রাজি আছেন একটু শীতের মধ্যে